কেন 2025 সালে এসে 2002 সালের যে ডেটা, সেই ডেটার উপর আমাদের রিলাই করতে হবে? 2025-এর ডেটাবেসকে কেন ব্যবহার করা হবে না? তাহলে কেন এত নির্ভরশীল হচ্ছেন বামপন্থীদের উপর? তার মানে কি বিজেপি এমনি আসতে পারবে না ক্ষমতায়? আসলে বাস্তবতাটা তাই। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই। মুখোমুখি একটা মেকি যুদ্ধ দেখাতে খুব সুবিধা হবে। মমতা শুভেন্দুর লড়াই চলছে, মমতা রাস্তায়, শুভেন্দু রাস্তায়, পাল্টা বাইরে। আপনি আপনার লড়াই ভুলে গেলেন, পেটের লড়াই, শিক্ষার লড়াই, স্বাস্থ্যের লড়াই। তৃণমূলের আর এক নেতা দেবাংশু বলেছিল, যদি ঢুকতে যায় তাহলে আমি শুয়ে থাকবো দরজার কাছে। দেবাংশু আর মানে এখন শুয়ে আছে কিনা জানি না, মারিয়ে 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 কষ্ট হয়ে যাবে ছেলেটার। রাজীব ব্যানার্জি ঢুকে পড়েছেন দেবাংশুকে মারিয়ে, এখন হাওড়ার জেলা পরিষদের মেন্টার হয়ে বসেছে। দাদা, একেবারে রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে গেছে। আজকে একেবারে মুখ্যমন্ত্রী একদিকে রেড রোড থেকে মেগা র্যালি করছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি নিজেই, অন্যদিকে পানিহাটিতে এসআইআর এর পক্ষে শুভেন্দু অধিকারী র্যালি করছেন। কি বলবেন? রবভাবে আমি দেব, পদভাবে আমি, মুক্তির ভাবে আমি দেব, ভাষা অন্তর্যামী। কিন্তু বিভিন্ন সময় অন্তর্যামী যদি চুপ করে যান, সাইলেন্ট হয়ে যান বা সাইলেন্ট করে দেওয়া হয়, তাহলে এখানে সমস্যা। অন্তর্যামী হিসেবে তো আমরা মুখ্যমন্ত্রীকে বা শুভেন্দু বাবুকে দেখবো না। এখানে নির্বাচন কমিশন, যারা ভারতের সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে, যারা ভোটার লিস্টের যে সংশোধনের কাজ সেটা তারা করেন, প্রত্যেক বছর তাদের করতে হয়। অ্যানুয়াল রিভিশনের কাজ প্রত্যেক বছর চলে। স্পেশাল রিভিশন তারা করতে পারেন, যদি যে কোনো সময় তারা করতে পারেন, কিন্তু তাদের কারণ দেখাতে হবে। এটা কারণ হতে পারে না যে 2002 সালে হয়েছিল, 2025 সালে আবার করছি। এটা তো খামখেয়ালি বলা হয়ে যায়। কেন 2025 সালে করবার প্রয়োজনীয়তা হলো? 2002 থেকে 2025 কি ভারতের নির্বাচন কমিশন কোনো কাজ করেনি? অ্যানুয়াল রিভিশন গুলোর কোনো গুরুত্ব নেই? অন্তত পক্ষে নির্বাচন কমিশনের এই 27 পাতার নোট যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পাবেন যে এই 27 পাতার নোটে কোথাও তারা বলেননি কোন পরিপ্রেক্ষিতে 2025 সালে এই এসআইআর এর কাজ করা হচ্ছে। তখন হয়নি তাই এখন হচ্ছে না, এত বছর হয়নি তাই এখন হচ্ছে না, এরকম এখন হচ্ছে, এই কথাগুলোর কোনো মূল্য থাকে না। এখন প্রশ্ন এক, কেন 2025 সালে এসে 2002 সালের যে ডেটা, সেই ডেটার উপর আমাদের রিলাই করতে হবে? নির্বাচন কমিশনই তো এর মধ্যে যতগুলো বছর গেছে, তখন যে নির্বাচক যে তালিকা তারা প্রস্তুত করেছে, তাহলে কি কোনো কাজটার কোনো গুরুত্ব নেই? 2025-এর ডেটাবেসকে কেন ব্যবহার করা হবে না? তাহলে তো এই 32% শুধুমাত্র আসবে না। ম্যাচিংটা করছেন কেন? আপনাকে ম্যাচ করতে কে অধিকার দিচ্ছে? কিসের ম্যাচিং করছেন? এত সংখ্যক লার্জ নাম্বার অফ ইলেকটোরেটকে এক্সক্লুড করা যদি আপনার লক্ষ্য হয়, তাহলে কি ভারতের মতন একটি ভাইব্রেন্ট ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনাদের কাজ আপনারা করতে পারলেন? আমার তো মনে হয় পারলেন না। আচ্ছা, শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে বিজেপিকে যারা বামপন্থীরা ভোট দেয়, বুকে পাথর রেখে হলেও যেন ভোট দেয়। শ্রমিক ভট্টাচার্য পাগলের প্রলাপ করছেন। আমি এই কথাটা ওনাকে মনে করিয়ে দেবো, বিজেপি এমন দুরবস্থা হয়েছে বামপন্থীদের ভোটের উপর নির্ভর করতে হচ্ছে। আমি তো শুনেছি ওনার আদর্শ মেনে পার্টি করেন। বামপন্থের আদর্শের সাথে ওনাদের আদর্শের তো কোনো মিল নেই। কেন এত নির্ভরশীল হচ্ছেন বামপন্থীদের উপর? তার মানে কি বিজেপি এমনি আসতে পারবে না ক্ষমতায়? আসলে বাস্তবতাটা তাই। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই। বিজেপি তৃণমূলকে হারাবার ক্ষমতা রাখে না। এই রাজ্যে বিজেপি তৃণমূলকে ক্ষমতায় রেখে দেওয়ার জন্য যা যা করার দরকার সেইগুলো তারা করছে, এর বাইরে কিছু না। কিন্তু বামপন্থীদের ভোট পেলে কি সত্যি তৃণমূলকে তারা হারাবেন? বামপন্থীদের ভোট যদি সমস্ত মানুষ বামপন্থীদের পক্ষে ভোট দিয়ে দেন, তাদের পক্ষে তৃণমূল হারানো সম্ভব, বিজেপির পক্ষে হারানো সম্ভব নয়। কিন্তু দাদা, লিখে নাও, বিজেপি জিতবে না। লিখে নাও, বিজেপি রাজ্যে জিতবে না। কিন্তু দাদা, রাজ্যে যে এসআইআর চায় না, এসআইআর করে তৃণমূলের সুবিধা করাচ্ছে।
কিসের সুবিধা? এসআইআর করার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোথায় কোথায় মানুষ হবেন সেটা বুঝতে পেরেছ? যে মানুষ বিভ্রান্ত হয়েছে, সেই মানুষ ক্ষতিগ্রস্ত, সেই সব অঞ্চলে ভোট খারাপ হয়েছে গত নির্বাচন। আমি হিন্দু মুসলমান করবো না, মানুষকে নিয়ে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সামান্য সম্পদ নিয়ে বেঁচে আছেন সেই মানুষ। লিখে নাও, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চায় না, চায় না, চায়নি, চাইছে। মমতা ব্যানার্জিকে তারা হারাতে চায় না। মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখে দেওয়াটাই বিজেপির কাজ। কিন্তু এই যে এক শ্রেণীর মানুষ, যারা এক শ্রেণীর মানুষ মানে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছে কতজন? লেটের শুভম চ্যাটার্জিটা ধরে নাও, তাহলে আরাধনের 10টি ছেলে পড়ল, বাকি এক। রাজীব ব্যানার্জি আগে চলে গেছে, অর্জুন সিং গিয়ে আবার বিজেপিতে ঢুকেছে, তৃণমূলে গেছিল আবার বিজেপিতে গেছে। আর কে গেল? সব্যসাচী দত্ত আগে চলে গেছে। এসব কাজ করতে পারছিলেন, আগের বার এসব দলে থেকে কাজ করতে পারছিলেন। এখন শুভম চ্যাটার্জি গেছে, আর আমি কি শুভেন্দু অধিকারী, যারা বিজেপির মুয়ে চেপে গাছে উঠে গেছে, তখন যে দেখবেন বিজেপির বইটা সরিয়ে নিয়েছে, তলায় তৃণমূল দাঁড়িয়ে আছে, দেখতে হবে, বুঝতেও পারবেন না। কিন্তু এই নিয়ে তো ভয় দেখানো হচ্ছে কেন? বিজেপি করতে ভয়টা থাকলে তো ভালো। বিজেপির জুজুতে কার লাভ হয়? বিজেপির জুজু যত দেখাবেন তত তৃণমূলের লাভ হয়। যারা খেটে খাওয়া মানুষ, তাদের খেটে খাওয়া মানুষের পার্টি কি? খেটে খাওয়া মানুষ বিজেপিকে ভোট দেবে কিভাবে? কেন দেবে? কি করেছে বিজেপি খেটে খাওয়া? তারা সার্টিফিকেট খুঁজছে এখন কাজ ছেড়ে। সার্টিফিকেট কেন? সার্টিফিকেট খোঁজার কথা কে বললো? সার্টিফিকেট খোঁজার কথা কারা বললো? কেন বললো? ভারতের যখন প্রথম নির্বাচন হয়েছিল, আমাদের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন, সেই সময় তিনি যে মেকানিজম করেছিলেন, সেই মেকানিজমে নির্বাচন কমিশন তারা তখন নাম এনরোল করেছিল বাড়ি বাড়ি গিয়ে। এখন তারা ডিক্লারেশন দিচ্ছে। আমাদের দেশে সাক্ষর মানুষের সংখ্যা কত, এডুকেশনের রেট কত, শিক্ষার হার কত, ডিক্লারেশন দিচ্ছেন। ইন্ডিয়াতে ব্যবহার করা যায়। মানুষকে এই ভয়ের পরিস্থিতিতে নিয়ে গেল কেন? এটা খুব প্রয়োজন ছিল এসআইআর করা। কিসের সাথে সম্পর্কযুক্ত? মানে এইভাবে এসআইআর করা, এসআইআর করা না, এইভাবে এসআইআর করা। এসআইআর 2002 হয়েছে। তাহলে মুখোমুখি একটা মেকি যুদ্ধ দেখাতে খুব সুবিধা হবে। মমতা শুভেন্দুর লড়াই চলছে, মমতা রাস্তায়, শুভেন্দু রাস্তায়, পাল্টা বাইরে। আপনি আপনার লড়াই ভুলে গেলেন, পেটের লড়াই, শিক্ষার লড়াই, স্বাস্থ্যের লড়াই, বাসস্থানের লড়াই। কখন যে ফাঁকতালে আপনাকে আপনার অধিকারগুলো নিয়ে আপনাকে বাসস্থান থেকে দূরে সরিয়ে দেবে বুঝতেই পারবেন। আপনি তো বাসস্থান থেকে গৃহহীন হয়ে যাবার ভয় পাচ্ছেন, দেশ থেকে দেশ হারা হয়ে যাবার ভয় পাচ্ছেন, নাগরিক থেকে বেনাগরিক হয়ে যাবার ভয় পাচ্ছেন। বিজেপি আর তৃণমূল একত্রে যে পরিমাণ জমি দখল করেছে, গরিব মানুষকে উচ্ছেদ করেছে গত কয়েক বছরে পশ্চিমবাংলায়, আপনি এসআইআর দিয়ে সেই একটা জিনিসকে আপনি মানে প্রয়োগ দিতে পারবেন? আমি সবার কাছে অনুরোধ করব, এই ভারতীয় জনতা পার্টিকে একটা ভোটও নয়, তৃণমূল বিরোধী সমস্ত ভোট এক জায়গায় দেব। যারা তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত লড়তে চায়, বামপন্থীদের ভোট দিন। আচ্ছা, এই যে আপনারা বলছেন নো ভোট টু বিজেপি, কখনো তো বলছেন না নো ভোট টু টিএমসি? কে নো ভোট টু বিজেপি বলেছে? নো ভোট টু বিজেপি কাদের স্লোগান? আমাদের। সিপিআইএম কোথাও নো ভোট টু বিজেপি স্লোগান দিয়েছে? সিপিআইএম তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে বিজেপির বিরোধিতা করছে। সিপিআইএম তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে তৃণমূলের বিরোধিতা করছে।
এবং আমাদের অবস্থান সেদিনও যা ছিল আজও তাই আছে। 2021 সালে আমরা বলেছিলাম নো ভোট টু বিজেপি, যারা বলেছিলেন তারা খানিকটা গুলিয়ে যাওয়া মানসিকতা থেকেই কাজ করেছিলেন। আজও আমরা সেই অবস্থানেই স্থির আছি। নো ভোট টু বিজেপি, নো ভোট টু তৃণমূল, এগুলো কোনো সমাধানই না। নীতির কোনো বদল হবে না। বিজেপি শিক্ষাকে শেষ করে দিচ্ছেন জাতীয় শিক্ষানীতির মধ্যে দিয়ে। তৃণমূল পশ্চিমবাংলার স্কুলগুলোকে উঠিয়ে দিয়েছে, 8টা স্কুল বন্ধ হয়ে গেছে। তাহলে বিজেপির এজেন্ডা কে ইমপ্লিমেন্ট করছে পশ্চিমবাংলায়? এসআইআর বিজেপির এজেন্ডা। এখানে 90% কাজ কিনে কে করে দিলেন? তৃণমূল। অফিসারদের কারা দিল? তৃণমূল। মমতা ব্যানার্জি বরং করে রাস্তায় ঘুরে বেড়ালেন কি ঘুরে বেড়ালেন না ইজ নট ইম্পর্টেন্ট। কিন্তু রাজ্য সরকারের লোকই তো বিএলও কাজ করছে, তৃণমূলের আবার এখানে খুব স্বাভাবিক ব্যাপার নয় কি? রাজ্য সরকারের লোক নির্বাচন হয়ে কাজ করবে। মুখ্যমন্ত্রী কেন পথে হাঁটছেন এসআইআর এর বিরোধিতায়? মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন, বিজেপিও রাজনীতি করছে, যে কারণে নির্বাচনের কয়েক মাস আগে এসআইআর কে চালু করে দেওয়া হলো। কিন্তু একটা ভুল করেছে, সেই ভুলটা হচ্ছে যে মানুষ বাস্তুহারা হবার ভয় পান, সেই মানুষের কিন্তু অন্যান্য ভয়গুলো না আস্তে 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 চলে যায়। আর যতই ভয়টা কেটে যাবে সেই মানুষের কাছে শ্রেণী সেটা খুব আরো গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই পরিস্থিতিতেই মনে রাখতে হবে বাংলার বাস্তুহারা মানুষের আন্দোলন, যে মানুষ তারা চলে এসেছিলেন লাল ঝান্ডা ধরেই কিন্তু তারা তাদের বাসস্থানকে নিশ্চিত করেছিলেন। ওই যে রাজ্যকে নিয়ে শ্যামাপ্রসাদ, ওই সমস্ত শ্যামাপ্রসাদের রাজ্য, তারা কিন্তু নিশ্চিন্ন হয়ে গেছিল এই বাংলা থেকে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে এসআইআর ঘোষণা হওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে বলা আছে তাদের ভোট বাড়বে, বিজেপির ভোট কমবে, বিজেপি বলছে না বিজেপির ভোট বাড়বে, তৃণমূলের ভোট কমবে, বামপন্থীদের ভোট বাক্সে কি প্রভাব পড়বে? মানুষ কি বলছে? মানুষের কথাটা বলো না। তৃণমূল আর বিজেপি, আমি তো বলছি তৃণমূলের নেতারা বলেছে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মারবে। এবার বললেন না তো বিজেপি নেতাদের গিয়ে মারবে। কোন একজন সাধারণ মানুষের মমতা ব্যানার্জি চুরি দেখে বিজেপিকে ভোট দিয়েছে, সেই লোকটা বিজেপি জানেও না কি বিজেপি খায় না মাথায় মাথায়, এই লোকটার বাড়িতে গিয়ে মারবে। বিজেপির নেতা কিন্তু যে কোনো সময় তৃণমূলে ঢুকে যাবে, মমতা ব্যানার্জি ওয়েলকাম করে দেবে। শোভন চ্যাটার্জি উদাহরণ আছে। বিজেপির নেতা রাজীব ব্যানার্জি দুর্নীতির অভিযোগ মমতা ব্যানার্জি করেছিলেন বন দপ্তরের বন সহায়কের নিয়োগকে কেন্দ্র করে। তৃণমূলের আরেক নেতা দেবাংশু বলেছিল যদি ঢুকতে যায় তাহলে আমি শুয়ে থাকবো দরজার কাছে। দেবাংশু মানে এখন শুয়ে আছে কিনা জানি না, মারিয়ে 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 কষ্ট হয়ে যাবে ছেলের কাছে। রাজীব ব্যানার্জি ঢুকে পড়েছেন দেবাংশুকে মারিয়ে, এবং হাওড়ার জেলা পরিষদের মেন্টার হয়ে বসেছে। মানুষ এটা বুঝবেন না, যদি না বোঝেন তাহলে তো আমার মনে হয় যে আমরা একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে আছি। বিজেপি বাংলায় জিততে চায় না এবং তারা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখে দিতে চায়। কারণ বিজেপি নিয়ন্ত্রক কারা? আরএসএস। তারা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চায়। এখনো তুমি বলো তো মন্দির তৈরিতে কে এগিয়ে আছে? নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি? কে আছে? তাহলে হিন্দুত্ববাদের প্রমোশন কে করে? আরএসএস এর দুটো শাখা, একটার নাম বিজেপি, একটার নাম তৃণমূল। তাই আমি বলেছিলাম যে আরএসএস এর 3টে ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল, 3টে ফুল। বুঝে নিতে হয় ভাই, পরিষ্কার কথা। রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করে। আরএসএস তার রাজনৈতিক দলগুলোকে দিয়ে তাদের শ্রেণীর প্রতিনিধিত্ব করে। ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, আধিপত্যবাদী একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এসআইআর এর মাধ্যমে এই সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যার ভিত্তি হচ্ছে ভয়ভীতি সঞ্চার করা, মানুষের বিরুদ্ধে।